ঢাবিতে কিন্তু নির্বাচন হয়েছে, ডাকসু যেটা হয়েছে ওইখানে 40,000 ভোট কাস্ট হয়েছে, তাই না? আর জাহাঙ্গীরনগরে মাত্র 8,000 ভোট, 8,000 ভোট কাস্ট হচ্ছে। তা এইটা যদি এত টাইম লাগাই তাহলে তো অবশ্যই এখানে প্রশাসনের মানে কিছু ইন্টারনাল বিষয় আছে যার কারণে ওরা পিছাতে চাচ্ছে। বিষয়টা আমার কাছে এটা মনে হয়েছে, এটা শুধু আমার কাছে না, এমনকি আমার বন্ধু বান্ধব বা হচ্ছে সমস্ত স্টুডেন্টের কাছে এই বিষয়টা এমন হয়েছে। ঠিক আছে, অবশ্যই প্রশাসন চাই যে এই যে ভোট কাস্টটা বা হচ্ছে নির্বাচনটা কোনো ইস্যু ক্রিয়েট করে বানচাল করতে চাচ্ছে। এখানে গতকালকে আমরা দেখছি যে ছাত্রদল আসছিল, ছাত্রদল তো প্রথম থেকেই চায় যে ডাকসুটা হচ্ছে না হোক, ওরা প্রথম থেকেই চাই। আর এই জন্য হয়তো বা আমাদের মানে হচ্ছে প্রশাসন চাচ্ছে যে এটা না হোক, কাইন্ড অফ এরকমই। এই 2025 সালে এসেও যে হচ্ছে এইভাবে সনাতন পদ্ধতিতে এতটা বেশি সময় লেগে হচ্ছে আমাদের ভোট ফলাফল জানতে হবে, এইটা কোনোভাবে আমাদের কাছে কাম্য ছিল না। এখানে দেখা যাচ্ছে যে কয়েকটা প্যানেল আছে ছাত্রদল সহ আরও বাম সংগঠনের আংশিক 3টা প্যানেল যারা হচ্ছে ভোট বর্জন করেছে। আমরা আসলে এটা আগে থেকেই প্রেডিক্ট করতেছিলাম, কারণ হচ্ছে নির্বাচনে যারা হচ্ছে ভরাডুবিতে থাকবে তারা এটা বানচাল করার উদ্দেশ্যে বর্জন করার যে ব্যাপারটা এটা থাকতে পারে। যেমন ছাত্রদল এখানে আসলে একটাও হচ্ছে কোনো, যেখানে 38টা পদ আছে সেখানে আর একটা পদ পাবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। তো এই জন্য আসলে ছাত্রদলের যে হচ্ছে একটা ভরাডুবি, এই কারণে হয়তো বানচাল করার উদ্দেশ্যে এইভাবে বিলম্ব করা হচ্ছে। প্লাস তাদের যে হচ্ছে ভোট বর্জনের যে ব্যাপারটা, সেই ব্যাপারটাও এই একটা কারণে হয়তো এসেছে যে তাদের নির্বাচনে ভরাডুবি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে সেখানেও ছাত্রদলের ভরাডুবি, জাহাঙ্গীরনগরেও একই পরিস্থিতি। তো এই একটা কারণে তারা চাইতেছে হয়তো এই ভোটটা বানচালের উদ্দেশ্যে বিলম্ব করা। আর আমাদের মোটামুটি সবাই আপনারাও জানেন যে হচ্ছে আমাদের প্রশাসনের ম্যাক্সিমাম কিন্তু হচ্ছে বিএনপি পন্থী, সেই ক্ষেত্রে এইটার একটা অ্যাডভান্টেজ তারা হয়তো নিতে চাচ্ছে। আপনারা জানেন দীর্ঘ 33 বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকাল বিকেল 5টায় ভোট গ্রহণ কার্যক্রম শেষ হওয়ার পর আজ একদিন পেরিয়ে গেলেও শুধুমাত্র হল সংসদের যে ভোট গণনা কার্যক্রম, সেই কার্যক্রম মাত্র শেষ হয়েছে। এখনো সেন্ট্রাল প্যানেলের ভোট গণনা কার্যক্রম বাকি রয়েছে, যেটি আসলে হল সংসদেরও অনেক গুণ বেশি কোয়ান্টিটির। আমরা এই জায়গায় প্রশাসনের স্পষ্ট কিছু অব্যবস্থাপনার পাশাপাশি কিছু দলের সরাসরি ইন্ধন দেখতে পাচ্ছি, নির্বাচনকে বানচাল করার প্রয়াস দেখতে পাচ্ছি। আমরা শুরু থেকে বলে এসেছি আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট চাই, সুষ্ঠু একটি নির্বাচন চাই, যে নির্বাচনে শিক্ষার্থীরা তাদের মতের প্রতিফলন ঘটাবে, এখানে কোনো বায়াসনেস থাকবে না। আমরা জিতি কিংবা হারি, অন্য দল জিতুক কিংবা হারুক, শিক্ষার্থীরা সেটা নির্ধারণ করবে। আপনারা লেভেল প্লেইং ফিল্ড রাখুন, শিক্ষার্থীদেরকে মতামত প্রকাশ করার জায়গা দিন। কিন্তু কিছু একটি পক্ষ, ছাত্রদল এবং অন্যান্য দলগুলো যে এই জায়গায় প্রয়াসগুলো দেখতে পাচ্ছি, তারা শিক্ষার্থীদের ম্যান্ডেটকে উপেক্ষা করে তারা নিজেদের যে স্বৈরাচারী মনোভাব, সেই স্বৈরাচারী মনোভাবকে এখানে ফিরিয়ে আনার চেষ্টা করছেন এবং নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছেন। আমরা যদি মোটা দাগে এখন সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে বলি যে বর্তমানে প্রশাসনের একটি গ্রুপ ঠুনকো অজুহাতে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে স্থগিত করতে চাচ্ছে। এই ছাত্রদলের এই ঠুনকো অভিযোগের শুরুটা ওএমআর মেশিন দিয়ে। ওএমআর মেশিনে তারা দাবি জানিয়েছে এটি একটি জামাতের প্রতিষ্ঠান থেকে নিয়ে আসা, বাকশাসও একই সাথে দাবি জানিয়েছে, ছাত্রদল একসাথে দাবি জানিয়েছে। পরবর্তী আমরা দেখতে পাই এটি আসলে বিএনপিপন্থী একটি প্রতিষ্ঠানের। এটি যদিও বিএনপিপন্থী হোক, জামাতপন্থী হোক কিংবা অন্য কোনো দলের পন্থী হোক, আপনাদের দেখার মূল জায়গাটা ছিল এই ডিভাইসের কার্যকারিতা কেমন, এই ডিভাইসের এরর রয়েছে কিনা। আপনারা সেটি না দেখে ট্যাগিং করে এই নির্বাচনের ওএমআর পদ্ধতির মধ্যে একটি ইফেক্টিভ পদ্ধতিকে বাতিল করার দ্বারা এই যেই গ্লানি আমাদেরকে বইতে হচ্ছে, একদিন পরেও আমাদের এখন নির্বাচনী গণনা কার্যক্রম শেষ হয়নি, এটি সুস্পষ্ট যে ষড়যন্ত্রে সামিল। এবং আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচন বানচালে ইন্ধন দিচ্ছেন প্রশাসনের যে বিএনপিপন্থী শিক্ষক নজরুল স্যার, মাফরুই সাত্তার, যারা মূলত এই নির্বাচনের সার্বিক অব্যবস্থাপনা এবং যে বানচাল এই ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের জন্য দায়ী। এবং তৃতীয়ত আমরা দেখতে পাচ্ছি গতকাল বিএনপি নেতা নজরুল স্যার উনি একটি মেয়েদের হল প্রভোস্ট, কিন্তু উনি মেয়েদের একটি হল প্রভোস্ট হয়ে অন্য হলে গিয়ে মব তৈরি করে সেই হলের নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার প্রক্রিয়া করেছেন। এটি আমরা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি, এটি নির্বাচন বানচালের একটি ষড়যন্ত্র ছিল। এখন যেটা দেখতে পাচ্ছি, তিনি ছাত্রদলকে ব্যবহার করে বিভিন্নভাবে ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করছেন। গতকাল আপনারা দেখতে পেয়েছেন আমাদের একটি আবাসিক হল থেকে ছাত্রদলের সাবেক একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং ছাত্রদলের সহসভাপতি, তাকে আটক করা হয়েছে নির্বাচন বানচাল এবং অবৈধভাবে অবস্থান করার জন্য। বিভিন্ন হলে তারা মব তৈরি করেছে, বিভিন্ন হলে তারা কেন্দ্র দখল করার চেষ্টা করেছে, হট্টগোল তৈরি করেছে। এবং সর্বশেষ আজ সকালে নির্বাচনী দায়িত্ব পালন করতে এসে একজন আমাদের সম্মানিত শিক্ষিকা
তিনি আজকে ইন্তেকাল করেছিলেন। গতকাল তিনি অবশ্যই কার্যক্রম পরিচালনা করেননি, তবে আজকে এসেছিলেন উনি পোলিং অফিসারের দায়িত্ব পালন করার জন্য। সেই জায়গায় ওনার ইন্তেকালকে কেন্দ্র করেও একটি গ্রুপ চেষ্টা করছে এই নির্বাচনকে বানচালের একটি রাজনীতি তৈরি করার। এগুলো আসলে খুবই লজ্জাজনক এবং খুবই ন্যাক্কারজনক যে এদেশে 24-এর গণঅভ্যুত্থানের পরের একটা পরিবেশেও আমাদেরকে একটি ন্যায্য দাবির জন্য এতদিন ধরে আন্দোলন করতে হচ্ছে, এত গ্লানি পোহাতে হচ্ছে। এটি সুস্পষ্টভাবে যারা ষড়যন্ত্র করতে চায়, যারা এদেশে গণতান্ত্রিক চর্চার পথকে বাধাগ্রস্ত করতে চায়, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই তারা এদেশে কখনো সফল হবে না, শিক্ষার্থীরা তাদেরকে মেনে নেবে না। স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন এখানে কারা ভুক্তভোগী, কারা শিক্ষার্থীরা এবং যারা এই নির্বাচন বাস্তবায়ন কমিটি, সে বাস্তবায়ন কমিটির শিক্ষার্থীরা। বানচালে কারা সেটাও আপনাদের কাছে স্পষ্ট, সেটাও আমি এতক্ষণ ধরে তাদের ফিরিস্তি তুলে ধরেছি। তার মানে নির্বাচন কমিশনের কাছে সলিউশন স্পষ্ট। যারা এই নির্বাচনী এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, দলীয় স্বার্থকে এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের দলীয় স্বার্থ বাস্তবায়ন করতে চায়, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের ব্যবস্থা নিতে হবে। তাদের মতকে উপেক্ষা করতে হবে, তাদেরকে তাদের মতে যে কোনো প্রভাবান্বিত হওয়া যাবে না। তাদের সারা শুধুমাত্র ওএমআর বাতিল করতে বলেছে, আপনি ওয়াইজ ডিসিশন যেটা সেটা নিতে হবে। আপনি তাদের কথায় ওএমআর বাতিল করে দিবেন কেন? আপনার এত জুজুর ভয় কিসের? এখানে গণঅভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে আপনি এসেছেন, আপনাকে স্ট্রং থাকতে হবে, বোল্ড থাকতে হবে। আপনি সেভাবে বোল্ড থাকবেন, দলীয় এজেন্ডাকে উপেক্ষা করবেন, তাহলে আপনি শিক্ষার্থীদের প্রশাসন হতে পারবেন, তাহলে আপনি এই সকল সমস্যাগুলো সমাধান করতে পারবেন। ভোট গণনা কার্যক্রম যদি ম্যানুয়ালি হয়েও আজকে শেষ হয়, আমাদের কোনো অসুবিধা নেই, ওএমআর হয়েও অসুবিধা নেই, কিন্তু আমরা চাই সুষ্ঠু একটি পরিবেশ এবং সুষ্ঠুর ফলাফল। দেখেন, মাত্র 8,000 মাত্র ভোট আমাদের কাস্ট হয়েছে। সেখানে তারা যে 3টি বা 4টি টেবিলের মাধ্যমে ভোট গণনা করছে, আমরা বলেছি সেখানে দরকার হলে 8টি করুক বা 8টি জায়গায় 16টি করুক। প্রচুর সংখ্যক শিক্ষক তো আমাদের ক্যাম্পাসে আছে, কিন্তু শিক্ষকরা চায় না যে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হোক। যদি তারা জাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য আন্তরিকতার সাথে চেষ্টা করতেন, তাহলে গতকাল রাতের মধ্যে কিন্তু আমরা ফলাফল পেয়ে যেতাম। আমরা দেখেছি যে শিক্ষকরা চাচ্ছে না বিদায়, কিন্তু তারা এখানে আন্তরিকতার সাথে জাকসুর যে বোর্ড গণনা সেখানে কিন্তু তারা কোনো রকম হেল্প করছেন না। সুতরাং আমরা চাই যে পোলিং এজেন্টের সংখ্যা বৃদ্ধি করে যেই সময়টি এখানে আছে সেই সময়ের মধ্যেই ফলাফল ঘোষণা করা সম্ভব। আমরা চেয়েছিলাম যে গতকাল রাত যতটাই বাজুক আমাদের যাতে ফলাফল ঘোষণা করে, কিন্তু আমরা দেখেছি যে গতকাল যে ভোট গণনার পদ্ধতি সেটি নিয়ে আমাদের একমধ্যে একটা জটিলতা সৃষ্টি হয়েছিল। আমরা চেয়েছিলাম যে আধুনিক যুগে এসেও যদি আমরা সেই মানদণ্ডটা আমাদের ম্যানুয়াল পদ্ধতি অনুসরণ করে ভোট গণনা করে, সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার ছিল। কিন্তু আমাদের যে ব্যালট পেপারটি যেভাবে নির্মিত হয়েছে বা যেভাবে তৈরি করা হয়েছে, সেটা কিন্তু কিছুতেই ম্যানুয়াল পদ্ধতি অনুসরণ করে ভোট গণনার মতো উপযোগী না। সেটা ছিল যে ব্যালট পেপার রিডিং মেশিনের মাধ্যমে, সেটা কিন্তু ফলাফল ঘোষণা করলে খুব বেশি সময় লাগতো না। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি আছে এবং কয়েকটি বামপন্থী সংগঠন, তাদের যেই সমর্থিত যে প্যানেল আছে সেই প্যানেলে তারা বলেছে যে ব্যালট পেপার রিডার যে মেশিন এবং ওএমআরসি যেখান থেকে আনা হয়েছে সেটি নাকি একটি জামাতের কোনো ব্যক্তির প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে। তো বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় সকল প্রতিষ্ঠান হয়তো বিএনপি নয়তো জামাতের। তো আমি মনে করি যে জিনিসগুলো এখানে আনা হয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণ এবং সেগুলো কাজ করবে কিন্তু মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আমার নির্বাচন কমিশন। তো এর মাধ্যমে কিন্তু নির্বাচন প্রভাবিত হওয়া বা ভোট কারচুপি হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, কিন্তু তাদের বেটো দেওয়ার ফলে কিন্তু নির্বাচনটা ম্যানুয়াল পদ্ধতিতে চলে গেছে। তো যেরকম আমাদের ব্যালট পেপারটি আছে সেটি হলো ম্যানুয়াল পদ্ধতি অনুসরণ করে ফলাফল ঘোষণা করার জন্য অনেক জটিল একটি প্রসেস। এবং আমরা দেখেছি যে মাত্র কয়েকজন শিক্ষকের উপরে গতকাল থেকে খুব প্রেশার যাচ্ছে। তো আমরা জানিয়েছিলাম যে পোলিং এজেন্টের সংখ্যা বৃদ্ধি করা হোক এবং যাতে আজকের মধ্যে যাতে আমাদের ফলাফলটি ঘোষণা করা হোক। তারা বারবার নির্বাচনের ফলাফল ঘোষণার ব্যাপারে সময় পিছাচ্ছেন। গতকাল বলেছেন রাতের মধ্যে ঘোষণা করবেন, এরপরে বলেছেন যে শুক্রবার দুপুর 12টার মধ্যে করবেন, এরপরে আরেকবার বলছেন যে বিকেল 5টার মধ্যে করবেন, কিন্তু 5টা কিন্তু ইতিমধ্যে অতিক্রম হয়ে গেছে। এখন আবার নতুন করে বলছেন রাতে 8টার মধ্যে ফলাফল ঘোষণা করবেন। আমরা চাই যে কোনো মূল্যে আজকে সন্ধ্যা 7টার মধ্যে আমাদের জাকসু নির্বাচন এবং হল সংসদের ফলাফল ঘোষণা করবেন।